আপনি কি জানেন প্রাচীনকালে মেষপালকদের হাতে একটা লাঠি থাকতো আর একটা ছোট আঁকশি থাকতো। কিসের জন্য? একটা তারা ইউজ করতো বন্য পশু বা কোনো আক্রমণ থেকে তাদের সেই মেষকে রক্ষা করার জন্য, আরেকটা তারা ইউজ করতো যদি কোনো ভেড়া ভুল পথে চলে যেত বা কোথাও আটকে যেত তাকে উদ্ধার করার জন্য। আপনার কি মনে হয় আমাদের জীবনেও কি এই রকম ঘটনা ঘটে? রক্ষা করার জন্য বা ঠিক পথে নিয়ে আসার জন্য কোনো কিছু কি ব্যবহার আমাদের জীবনেও হয়? আপনার অভিজ্ঞতা কি বলে? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে সেই তো জীবন, পথ সত্য সেই যে সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে আছে কাল সে নাই। এসেছি যে একা চলে যাব একা, করে সে নাম নিত্য ধ্যান। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আজকে আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনার কাছে বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা আমাদের এই ধারাবাহিক অধ্যয়নে পবিত্র বাইবেলের গীতসংহিতা পুস্তক থেকে এখন আলোচনা করছি। আমাদের গত পর্বে আমরা এই পুস্তকের সুপরিচিত অধ্যায় অর্থাৎ 23 গীত নিয়ে আলোচনা শুরু করেছি এবং এর প্রথম 4 পদ আমরা অধ্যয়ন করেছি। রাজা দাউদ রচিত এই অসাধারণ গীতটিকে আমরা এমন একজন মেষপালকের বিষয়ে জানতে পেরেছি যিনি সব থেকে মহান। খ্রিস্ট স্বয়ং হচ্ছেন সেই মেষপালক যিনি সকল বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। মেষপালক যেমন তার হাতে থাকা সেই যষ্টির সাহায্যে সমস্ত বন্য জন্তুদের কবল থেকে মেষদেরকে রক্ষা করে এবং তার পাঁচুনি দিয়ে তাদের বিপদগমন থেকে উদ্ধার করে, তেমনি ঈশ্বরও আমাদের সকল শত্রুর হাত থেকে এবং পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করেন। এই গীতের শেষ 2টি পদ পাঠ করলে মনে হয় তাতে যেন একজন মেষপালকের হৃদয়ের আনন্দ এবং আশা প্রকাশ পেয়েছে। রাজা দাউদ যখন এই গীতটি রচনা করেন তখন পদ 2টিতে তিনি দৈহিক আশীর্বাদের কথা ব্যক্ত করেছিলেন, কিন্তু আজ আমাদের জন্য সেটা আত্মিক আশীর্বাদ এবং পবিত্র আত্মার অভিষেক বহন করে নিয়ে আসে। সবশেষে আমাদের মহান মেষপালক আমাদের সেই তৃণভূষিত চরানি থেকে, বিশ্রাম জলের ধার থেকে আমাদের সেই চিরস্থায়ী বিশ্রামে আমাদের পিতার গৃহে নিয়ে আসেন। 24 গীতের মূল বিষয় হলো প্রধান মেষপালক রূপে খ্রিস্ট। রাজা দাউদ যখন ওবেদ ইদোমের বাটি থেকে মহাসমারোহে ঈশ্বরের সেই নিয়ম সিন্ধুক জেরুসালেমে নিয়ে এসেছিলেন, সেই সময় তিনি এই গীতটি রচনা করেছিলেন। গীতটিকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। প্রথম থেকে 6 পদের প্রথম অংশে রাজার অনুচর যারা তার রাজ্যে প্রবেশ করেছে তাদের বিষয়, এবং দ্বিতীয় অংশে রাজ্য স্থাপন করতে রাজার আগমনের বিষয় প্রকাশিত হয়েছে। প্রথম অংশে রাজা দাউদ ঘোষণা করেছেন যে এই সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা তথা মালিক হচ্ছেন স্বয়ং ঈশ্বর। দ্বিতীয় অংশে দাউদ রাজারূপে সদাপ্রভুর আগমনের ঘোষণা করেছেন।
নিয়ম সিন্দুক নিয়ে রাজা দাউদের অনুচরেরা সঙ্গীত ও বাদ্যযন্ত্র সহ জেরুজালেমে প্রবেশ করেছে, তারা আনন্দ ভরে প্রশ্ন করেছে যে কে এই রাজা যার জন্য সবাই এত উল্লাস করছে? আর তার উত্তরে নিজেরাই জয়ধ্বনি দিয়ে বলে উঠেছে যে সেই রাজা হচ্ছেন স্বয়ং সদাপ্রভু ঈশ্বর। আমরা ঈশ্বরের বাক্যের এই অংশে আসুন আরও গভীরভাবে বিস্তারিতভাবে আলোচনা করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আজকে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, জীবনবাণীর অনুষ্ঠানে আমরা মহান মেষপালকের বিষয় আলোচনা করতে বসে মেষ ও মেষপালের বিষয় অনেক কথা শুনেছি গত অনুষ্ঠানে। আবার মেষপালকের হাতের অস্ত্র প্রায় 2.5 ফুট লম্বা শক্ত লাঠি আর একটা লম্বা মাথায় হুকের মতো যষ্টির কথা শুনেছি। এছাড়া জলের জায়গা, ছোট ব্যাগ এসবই তাঁর সাথে থাকে। মেষ চড়ানো মানে এক জায়গায় একই মাঠে দিনের পর দিন মেষ চড়ায় না, কিন্তু প্রতিদিন নূতন চড়ানি এবং চড়ানির খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। গত অনুষ্ঠানে আমি গীতসংগীতার 23 গীতের 1 থেকে 4 পদ পর্যন্ত আলোচনা করেছি। আজকের 5 পদ আলোচনা করব। লেখা আছে, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ হইয়া থাকো, তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পান পাত্র উথলিয়া পড়িতেছে। এই পদটা পড়লেই আমাদের মনে হয় আনন্দ ও আশার বাণী শুনছি। আর ঠিক তাই, এই পদের মধ্যে আছে আশীর্বাদ, ফললাভ ও পূর্ণতা। প্রথমেই মেজের কথা আছে। বর্তমান জগতে বিশ্বাসী ভাই বোনদের সামনে মেজের কথা বললেই একটা মেজ চোখের সামনে ভেসে ওঠে, প্রভুর মেজ। প্রধান আসনে প্রভু এবং ভক্তেরা চতুষ্পার্শ্বে বসে। দাউদ যখন গীত লিখছিলেন তখন কার চিন্তাধারায় এটা ছিল? বস্তুগত আশীর্বাদ। আমরা বাস্তবে মেষপালনের ক্ষেত্রে কি হয়, কেমন হয়, এই বিষয়ে একটু দেখব। কেন দাউদ ছিলেন প্রকৃত মেষপালক। বাল্যকাল ও কৈশোর এমনকি যৌবনের কিছু সময় মেষপাল চড়িয়ে কেটেছে, সুতরাং মেষ চড়ানোর কলা কৌশলে পারদর্শী ছিলেন। এর আগের আলোচনায় আমি বলেছিলাম যে ওই সকল অঞ্চলে গ্রীষ্মকালে মেষপালকেরা তাদের মেষ নিয়ে পর্বতের উপরে চলে যায়। সাধারণত মালভূমি অঞ্চল বেছে নেয়। জগতের কতকগুলো অঞ্চল মেষ পালনের জন্য উত্তম স্থান। আর আমরা দেখি যেসব অঞ্চলে মালভূমিতে মেষ পালন হয় সেগুলিতে বলা হয় মেজ, বা স্পেনীয় ভাষায় এর অর্থ মেজ। আফ্রিকার ভাষায় বলা হয়, যার অর্থ মেজ বলা হয়, এবং আমরা দেখি যে এগুলি খুবই বিখ্যাত। দাউদ যে মেজের কথা বলছেন সেটা আসলে গ্রীষ্মকালের মেষ চড়াবার মালভূমি। অনেক সময় ওই সব মালভূমিতে ওঠা খুবই কষ্টকর হয়, তবু পাকা অভিজ্ঞ মেষপালকেরা তাদের মেষেদের ওই অঞ্চলে চড়াবার জন্য নিয়ে যায়। মেষদের ওই অঞ্চলে চড়াবার জন্য নিয়ে যাবার বহু পূর্বেই, অর্থাৎ শীতের শেষে মেষপালক গিয়ে সকল ব্যবস্থা করেন, উত্তম চড়ানি স্থান খুঁজে বার করেন। এরপর দেখেন যে কচি কচি ঘাসের মধ্যে বা আশেপাশে কোনো রকম বিষাক্ত গাছ আগাছা জন্মাচ্ছে কিনা। কেননা চড়াবার সময় কি জানে, এক আধ মুঠো এ গাছ মেষেরা খেয়ে নিতে পারে, তাতে অসুস্থতা কেবল নয়, মেষেদের মৃত্যু হতে পারে। তারপর চারণভূমির একধারে নিরাপদ জায়গায় মেষদের রাখবার জন্য এবং নিজেদের থাকবার জন্য উপযুক্ত জায়গা ও কুটির প্রস্তুত করতে হয়। এরপর মেষপাল নিয়ে যাবার কয়েকদিন আগে লবণ ও প্রয়োজনীয় ওষুধপত্র সেখানে পাঠানো হয়। তারপর মেষপালক যখন তার মেষপাল নিয়ে সাবধানে পর্বতের গা বেয়ে উঠে গিয়ে পৌঁছায়, মেষেরা দেখে তাদের সামনে মেজের উপরে সুন্দর সবুজ চড়ানি। আর কি চাই? দাউদের কবি চোখে ওই দৃশ্য ফুটে উঠেছে। ঈশ্বর নির্মিত মেজের উপর তাঁর মেষেদের জন্য উপাদেয় উপযুক্ত খাদ্য প্রস্তুত। মেষ চড়ানোর পূর্ব হতে মেজ প্রস্তুত রাখা সত্ত্বেও মেষপালক যখন পর্বতের গা ঘেঁষে সরু পথ দিয়ে ধীরে ধীরে মেষদের সেই মেজের দিকে এগিয়ে নিয়ে যায়, তখন অভিজ্ঞ মেষপালক ঈগলের দৃষ্টিতে দেখতে থাকেন কোনো জায়গায় কোনো প্রকার বিষাক্ত আগাছা আছে কিনা। খ্রিস্টীয় জীবনও মেষেদের সঙ্গে তুলনীয়। আমরাও অনেক কিছু আস্বাদন করে দেখতে চাই, ভাবি এটা করি ওটা করি, দেখি না কেমনটা হয়। খুব বেশি কিছু হবার আগে সাবধান হয়ে যাব। অনেক কিছু বিপজ্জনক জেনেও সেই বিষয়ে হালকাভাবে নিয়ে থাকি। আজকাল কাগজে মাঝে মাঝে শোনা যায় ছোট ছেলেরা বিস্ফোরক বস্তু কুড়িয়ে পেয়ে খেলা করতে করতে সেটা ফেটে গেছে। যারা বিশ্বাসী তারা কিন্তু একটা বিষয় জানেন যে আমাদের মহান মেষপালক আমাদের আগে আগে পথ দেখিয়ে গেছেন। তার মেষেদের বিপদ হতে রক্ষা পাওয়ার ব্যবস্থা তিনি করেছেন। একটা উদাহরণ দেখতে পাই সুন্দর লূক লিখিত সুসমাচারের 22 অধ্যায় 31 এবং 32 পদে। যিশু পিতরকে বলছেন,
শিমন, শিমন, দেখো, গোমের ন্যায় চালিবার জন্য শয়তান তোমাদিওকে আপনার বলিয়া চাহিয়াছে, কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি, যেন তোমার বিশ্বাসের লোপ না হয়। সুতরাং আজকের দিনেও মনে রাখতে হবে যে আমাদের মহান পালক সদা সর্বদা আমাদের প্রতি তাঁর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, আর তিনি সর্বদা বিনতি করছেন যেন আমরা মৃত্যু মুখে না পড়ি। দাউদ বলেছেন শত্রুগণের সাক্ষাতে। মেষেদের শত্রু কারা? গ্রীষ্মকালে যখন ওই উঁচু মালভূমির উপরে তৃণক্ষেত্রে মেষেদের চড়াতে নিয়ে যায়, সেই সময় বিভিন্ন প্রকার বন্য পশু যেমন নেকড়ে বাঘ, সিংহ, ভাল্লুক, চিতা এবং বাঘ জাতীয় ছোট হিংস্র পশু মেষদের ধরবার জন্য ঘুরে বেড়ায়। কিন্তু অভিজ্ঞ মেষপালক ওই সকল পশু মেষদের আক্রমণ করতে আসলে তাদের বধ করে। ওইসব বন্য পশুরা খুব চালাক, তারা সরাসরি আক্রমণ করে না, কিন্তু সুযোগ পেলে হঠাৎ মেষেদের ভয় দেখায়, আর মেষেরা ভয় ছুটোছুটি আরম্ভ করলে এক আত্রা মেষ পড়ে গিয়ে জখম হয়, আর ওই বন্য পশুরা তাদের উপরে চড়াও হয়। কিন্তু মহান অভিজ্ঞ মেষপালক ওই বন্য জন্তুর উপরে ঝাঁপিয়ে পড়ে বধ করে। চেয়ে দেখুন না, জগতের দিকে, মানুষ সমাজের দিকে কত শত পুরুষ ও নারী শয়তানের শিকার হচ্ছে, জীবনটা ছারখার হয়ে যাচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, সমাজ রসাতলে তলিয়ে যাচ্ছে। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ। গ্রীষ্মকালে নানা প্রকার মাছির উৎপাত হয়, আর এর মধ্যে সবচাইতে খারাপ হচ্ছে যে এক ধরনের মাছি, এরা করে কি, মেষের নাকের কাছে ঘুরতে থাকে এবং সুযোগ পেলেই নাকের মধ্যে ভিজে ও স্যাঁতস্যাঁতে জায়গায় ডিম পেড়ে দেয়। ডিম ফুটে ছোট ছোট পোকা গুটি পোকার মতন বার হয়, তারা ক্রমশ নাকের ভিতর দিয়ে মাথায় গিয়ে পৌঁছায়। মেষ অস্থির হয়ে মাথা ঠোকে, মাথা মাটিতে ঘষে ছোটাছুটি করে, পোকাগুলো মাংসের মধ্যে প্রবেশের চেষ্টা করে। এইসব মাছির হাত থেকে মেষকে রক্ষা করবার জন্য মেষপালকের এক প্রকার ওষুধ তেল প্রস্তুত করে রাখে, এবং যখনই লক্ষ্য করে মাছির উৎপাত হচ্ছে, মেষের মাথায় তেল মাখিয়ে দেয়, আর এই তেল প্রায় প্রতিদিনই দেয় যেন মাছি কাছে না আসে। আত্মিক দিক থেকে দেখলে তেল হলো পবিত্র আত্মার প্রতীক। সুতরাং আমরা সেই তেলের অভিষেক চাই যেন মস্তক তৈলে সিক্ত হয়। আমার পান পাত্র উথলিয়া পড়িতেছে, এ হচ্ছে আনন্দের চিহ্ন। যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায় 10 পদে যিশু বলেছেন, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায়, উপচয় পায়। প্রভু চান আমাদের আনন্দ পরিপূর্ণ হোক। একটা ছোট্ট মেয়ে বলছে, প্রভু আমার পাত্র একদম ভরে দাও, কিন্তু আমি তো বেশি ধরে রাখতে পারবো না, পাত্র ভরে উপচে পড়বে। আমাদের খ্রিস্টীয় জীবন ওই রকম হওয়া উচিত, প্রভুর আনন্দতে উপচে পড়বে। ফিলিপিও তার 4 অধ্যায় 4 পদে সাধু পৌল বলছেন, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। 23 গীতের 6 পদে গীতিকার বলছেন, কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করব। 23 গীতের 6 পদ মেষের গানের শেষ পর্যায়ে। আমাদের মহান মেষপালক আমাদের তৃণভূষিত চরণী থেকে পিতার গৃহপ্রাঙ্গণে মেষের খোঁয়াড়ে নিয়ে এসেছেন। মহান মেষপালকের মেষ চরানির শেষে নিজ আশ্রয়ে ফিরে এসেছে। এখন সে নিশ্চিন্ত, যাই হোক না কেন, যে কোনো বিপদ হোক না কেন, যা কিছু প্রয়োজন হোক না কেন, মেষ তার পালকের আশ্রয় স্থান পেয়েছে। মেষের মুখ দিয়েই শুনছি, সে স্বীকার করছে তার পালক অভিজ্ঞ, সমব্যথী, বুদ্ধিমান, আর তো কিছুই চাই না। কেন, সে 2টি বিষয় অভিজ্ঞতা লাভ করেছে, প্রথম মঙ্গল, দ্বিতীয় অনুগ্রহ। সে সাহসের সাথে বুক ফুলিয়ে একথা ঘোষণা করছে। এখন আমাদের নিজেদের জীবন দিয়ে চিন্তা করুন, যখন শরীর ভেঙে পড়ে, আত্মীয় বন্ধু প্রিয়জন ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, যখন জীবন সাথী বিদায় নেয়, প্রিয়জন যন্ত্রণায় রোগে ছটফট করে, চাকুরি যায়, অনাটন আসে, সন্তানেরা পাশ করতে পারে না, মেয়েদের বিবাহ দিতে পারেন না, আপনি কি বলেন? আপনি কি বলবেন হঠাৎ কোনো কারণবশত আপনার বন্ধু কথা বন্ধ করে দিল, আপনার বিরুদ্ধাচরণ করতে লাগলো? প্রিয় বন্ধু, আপনার মনে স্থিরতা কি থাকবে আপনার নিজের জীবনের জন্য? বলতে কি পারবেন, আমার পালক আমাকে ছেড়ে যাননি, আমাকে ভুলে যাননি? এই সকল মুহূর্তগুলো আমাদের পরীক্ষা, আমরা আমাদের পালকের উপরে কতটা নির্ভর করছি, কতটা আস্থা রেখেছি। অনন্ত প্রেমের অধিকারী ঈশ্বর সদাপ্রভু, অসীম তার ধৈর্য, অদ্ভুত তার পরিকল্পনা। সুতরাং আমার মতো অল্পবুদ্ধির মানুষ তার মহিমা বুঝতে পারি না, তবে এইটুকু বুঝি তার প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি আমার জন্য এই, আমি তোমাকে কখনো ছাড়ব না, কখনো পরিত্যাগ করব না। এটাই আমার জীবনের জন্য আমার প্রভুর মঙ্গল দয়া, আমার বিশ্বাসের বুনিয়াদ, আস্থার প্রস্তর। আমি তাকে ভালোবাসি কেন, তিনিই আমাকে ভালোবেসেছেন। যিশাইও তার
52 অধ্যায় 7 পদে ভাববাদী বলেছেন, আহা পর্বতগণের উপরে তাহারি চরণ কেমন শোভা পাইতেছে, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে। কখনো কখনো নিজেদের প্রশ্ন করা উচিত, আমি জীবনে শান্তি রেখেছি অথবা বিশৃঙ্খলা? আমার জীবনে কি ক্ষমা আছে অথবা তিক্ততা? আমার জীবনে কি পরিতৃপ্তি আছে অথবা দ্বন্দ্ব? আমার জীবন কি ফুলের মতো আনন্দে ভরা অথবা হতাশা? আমার জীবনে কি ভালোবাসা আছে অথবা ঘৃণা? সত্যি, ঈশ্বরের সন্তান যারা, তারা পিতার গৃহে ফিরে যাওয়ার সময় লজ্জা রেখে যায় না, কেননা মহান মেষপালক তাদের রক্ষণাবেক্ষণ করছে, পরিতৃপ্ত করছে, বিশ্রাম দিয়েছে, তাদের জীবনে সদাই আনন্দ। আজকের দিনে আমাদের মধ্যে প্রকৃত ভালোবাসার অভাব, যার জন্য আমাদের মণ্ডলীগুলি নিরস ও কদুষ্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মানুষ শান্তি, আনন্দ, প্রেম পেতে আসে, কিন্তু শূন্য ফিরে যায়। কিন্তু পুরুষ অথবা স্ত্রী যারা মঙ্গল ও দয়ার অধিকারী হয়েছে, তারা অপরকেও মঙ্গল ও দয়া বিতরণ করবে। সুন্দর, সুস্থ, সবল মেষপাল দেখে যেমন মেষপালকের আনন্দ হয়, গৌরব বোধ করে, তেমনি সুন্দর, সুস্থ, সবল মণ্ডলী ঈশ্বরে গৌরবের বিষয়। আমরা ভুলে যাই যে আমাদের মেষপালক আমাদের মধ্যে দিয়ে তৃপ্তি পেতে চান। আর আমি সদাপ্রভু গৃহে চিরদিন বসতি করিব। আগে যেমন বললাম, সুস্থ, সবল ও লাভজনক মেষকে মেষপালক যেমন নিজের কাছে রাখতে চান, তেমনি পরিতৃপ্ত মেষ তার পালককে ত্যাগ না করে তার বাথানে থাকতে চায়। সদাপ্রভুর গৃহ বলতে সদাপ্রভুর খোঁয়াড়, সদা আনন্দ, সদা মুখ কে না চায়? কিন্তু কে পায়? যে মহান মেষপালকের খোঁয়াড়ের মেষ, যে উত্তম চরানিতে চারণ করে, নির্মল ও শান্ত জল পান করে, সুন্দর স্থানে বিশ্রাম করে, যার মস্তক দিন প্রতিদিন তৈলে সিক্ত করা হয়, যার পানপাত্র সর্বদা ভরা, সর্বোপরি যে মঙ্গল ও দয়া লাভ করেছে, প্রভুর পরিবারে স্থান লাভ করেছে। ধন্য সেই মেষ যে এমন পালক পেয়েছে, আর ধন্য সেই পালক যিনি মহান পালক রূপে আখ্যাত হয়েছেন। প্রিয় বন্ধু, আমরা গীত সংগীতার 23-এর গীত নিয়ে আলোচনা করলাম। এখন আমরা 24-এর গীতে আসব। দেখব প্রধান মেষপালককে। এর আগে আমরা দেখেছি মহান মেষপালককে। গীত 24-এ প্রধান মেষপালকের আগমনের বিষয় বলে। গীতটি দাউদেরই রচনা। কথিত আছে, রাজা দাউদ যখন ওবেদ ইদোমের বাড়ি থেকে ঈশ্বরের সিন্দুক দাউদনগরে আনছিলেন, তখন এই গীতটি তারা গান করেছিলেন। অনেকটা কীর্তন ঢঙে গানটি গাওয়া হয়েছিল, আর গানের সঙ্গে দেবদারু কাঠের তৈরি বাদ্যযন্ত্র, বীণা, নেবল, তবল ইত্যাদি বাজানো হয়েছিল। আমরা এই গীতটাকে মোটামুটি দুভাগে ভাগ করতে পারি। এক হলো রাজার সহচরদের কথা 24 অধ্যায় 1 থেকে 6 পদে, এবং দ্বিতীয়ত রাজার রাজ্য স্থাপন 24 অধ্যায় 7 থেকে 10 পদ। মনে হয় আমরা যদি দাউদের সময়ের গান নিজ কানে শুনতে পেতাম, আরও কত আনন্দ হতো, তাই নয় কি? বাইবেলের পুরাতন নিয়মে 2 শমূয়েল তার 6 অধ্যায় 12 থেকে 23 পদে এই সময়কার ঘটনার বিষয় ব্যক্ত করে। ওই গান এতই জমে উঠেছিল যে রাজা দাউদ সব কিছু ভুলে ওই গানের সাথে নাচতে শুরু করেছিলেন, যা দেখে তার এক স্ত্রী মিখল, অর্থাৎ সেই শৌলের কন্যা, দাউদকে খুব বকে দিয়েছিলেন, তুমি না রাজা, আর প্রজাদের সামনে ওইভাবে নাচ করছো? দাউদ অবশ্য উত্তর দিয়েছিলেন, আমি আমার ঈশ্বর সদাপ্রভুর সামনে নেচেছি, লজ্জার কি আছে? রাজার সহচর যারা রাজার সাথে রাজ্যে প্রবেশ করেছে, মিছিলের গানের ধোঁয়া 24 অধ্যায় 1 এবং 2 পদে, পৃথিবী ও তার সমস্ত বস্তু সদাপ্রভুরই, জগৎ ও তন্নিবাসীগণ তাঁহারই, কেননা তিনি সমুদ্রগণের উপরে তাহা স্থাপন করিয়াছেন, নদীগণের উপরে তাহা দৃঢ় করিয়া রাখিয়াছেন। কথা হচ্ছে কি, এই পৃথিবী সদাপ্রভুর। দাউদ তাকে আবার সৃষ্টিকর্তা বলে ঘোষণা করছেন। পৃথিবী তাঁর, সকল দাবি তাঁর। এই পৃথিবী কোনো রাজা বা কোনো প্রেসিডেন্টের নয়, তা সে সম্রাট হোক, মহাবীর যোদ্ধা হোক, অথবা বিরাট রাজনীতিজ্ঞ হোক। পৃথিবী তাদের বা তার নয়, কিন্তু ঈশ্বরের। এই পৃথিবী কোনো গণতন্ত্রবাদী নয়, সাধারণতন্ত্রের নয়, অথবা কোনো প্রজাতন্ত্রের নয়। এ পৃথিবী ঈশ্বর সদাপ্রভুর। এ পৃথিবী কোনো মানুষের নয়, কিন্তু ঈশ্বরের সৃষ্ট। পৃথিবী বলতে মহাসমুদ্র, সমুদ্র, ভূমি, পর্বত, নদী, খাল, বিল, গাছপালা, মানুষ, পশু পাখি, মাছ, এমনকি ক্ষুদ্রতম প্রাণী, সকল কিছু ঈশ্বরের। আর এই পৃথিবীকে তিনি স্থাপন করলেন সমুদ্রের উপরে, মহা জলধির উপরে। আদিপুস্তক তার 1 অধ্যায় 9 এবং 10 পদে আমরা তাই দেখতে পাই। এরপরে আমরা 24 অধ্যায় 3 পদে দেখি, কে সদাপ্রভুর পর্বতে উঠিবে, কে তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে। প্রথমে ঘোষণা করা হয়েছে যে এই পৃথিবী সদাপ্রভুর, কেননা তিনি সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন উঠেছে, কে এই পৃথিবী শাসন করবে বা কে রাজত্ব করবে? আপনার কি মনে হয় প্রশ্নের উত্তরটা কি খুব কঠিন? আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন, না, খুব সহজ।
যে উপযুক্ত, যে যোগ্য, সেই রাজা হয়ে রাজত্ব করবে। আবার যোগ্য বলতে গেলে দেখতে হবে তার মধ্যে রাজার গুণাবলী আছে কিনা। আর পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত, প্রতি কোণে কোণে, প্রতি জনে জনে পরীক্ষা করে দেখা গেল একজনও নেই। রোমিও তার 3 অধ্যায় আমরা দেখতে পাই, ধার্মিক কেহ নাই, বুঝি এমন কেহ নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহ নাই। 12 পদে লেখা আছে, সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই, একজনও নাই। ধার্মিক ঈশ্বরের সৃষ্ট পৃথিবী, অধার্মিক কি করে সাধন করবে? আর শেষে একজনকেই পাওয়া গেল, তিনি ঈশ্বরেরই সেই মেষশাবক, যিনি যোগ্য, তিনি রাজত্ব করবেন। আমরা দানিয়েল ভাববাদী পুস্তক তার 7 অধ্যায় 13 থেকে 14 পদে একটা দর্শনের বিষয় শুনি। আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো, আকাশে মেঘ সহকারে মনুষ্যপুত্র ন্যায় এক পুরুষ আসিলেন। তিনি সেই অনেক দিনে বৃদ্ধের নিকটে উপস্থিত হইলেন, তাহার সম্মুখে আনিত হইলেন, আর তাহাকে কর্তৃত্ব, মহিমা, রাজত্ব দত্ত হইল। লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে তাহার সেবা করিতে হইবে। তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, তাহা লোপ পাইবে না, এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না। আবার যদি মথিলিখিত সুসমাচারের 25 অধ্যায় 31 পদ দেখি, সেখানে লেখা আছে, আর যখন মনুষ্যপুত্র সমুদয় দূত সঙ্গে করিয়া আপন প্রতাপে আসিবেন, তখন তিনি নিজ প্রতাপের সিংহাসনে বসিবেন। আবার আমরা যদি প্রকাশিত বাক্য তার 5 অধ্যায় 1 থেকে 10 পদ পাঠ করি, দেখব সেখানে ঈশ্বরের মেষশাবকের স্বর্গীয় মহিমা বিষয় উল্লেখিত আছে। দাউদ তাঁর গীতে ওই বিষয় বলেছেন, একক সঙ্গীতে উত্তর, যাহার অঞ্জলি নির্দোষ, অন্তঃকরণ বিমল, যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছলভাবে শপথ করে নাই। পবিত্র রাজার পবিত্র পুরীর যে পর্বত, সেখানে কার প্রবেশাধিকার আছে? এবং যে গুণ আমরা দেখতে পাই, লেখা আছে, আমি যদি আমাকে পরীক্ষা করে দেখতে পাচ্ছি, আমি তো কোনো মতেই সেখানে উঠতে দূরের কথা, পর্বতে পা রাখতেই পারবো না। তবে কি ওই পরম স্থান দেখার আশা আমার নির্মূল হলো? না, তা নয়। এক প্রতিশ্রুতি পত্র আমার আছে, তাতে বলা হয়েছে যে আমি সেখানে প্রবেশ করতে পারবো, সেই পর্বতে উঠতে পারবো, কেননা আমি খ্রিস্টেতে আছি। আমি খ্রিস্টে, সুতরাং রাজার সেবক, রাজার দাস, রাজার কাছে যাবার অধিকার পাবো, কারণ তিনি তো প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাকে সেই অনুগ্রহ সিংহাসনের সামনে উপস্থিত করবেন। আমি তাকে আমার মুক্তিদাতা রূপে স্বীকার করেছি, আমার মুক্তিদাতা রূপে স্বীকার করেছি, আমার সকল ভার তার উপরে অর্পণ করেছি। 24 অধ্যায় 5 এবং 6 পদে দেখি যে এই গান গাইতে গাইতে মিছিল জেরুজালেমের নগর দ্বারে এসে পৌঁছালো। সামনে জেরুজালেমের দ্বার যেন তাদের চোখে নিচু মনে হচ্ছে। মহান ও মহাপরাক্রমী ঈশ্বরের সিন্ধুক প্রবেশ করবে, দ্বার আরও উঁচু হওয়া প্রয়োজন। প্রভু যীশুকে আমরা হৃদয়ে আহ্বান করি, কিন্তু হৃদয় দ্বার সম্পূর্ণ উন্মুক্ত করতে চাই না, উঁচু করতে চাই না। আবার অনেকে বন্ধ রেখে বলি, দ্বার ভেঙে তুমি এসো, মোর প্রাণে ফিরিয়া যেও না প্রভু। আমরা দেখি পরম গীতে 5 অধ্যায় 6 পদে সেই বিষয় বলা হয়েছে। 24 অধ্যায় 7 পদে আমরা যখন আসি, তখন আমরা বিশেষ করে এই অংশে দেখি যে যিশাইও একইভাবে ঈশ্বরের অন্বেষণকারী জাতির কথা বলেছেন, কিন্তু দাউদের গীত সেই জাতির রাজার প্রবেশ বিষয় নিয়ে। এই যুগের শাসনকর্তাদের মধ্যে কেহ তাহা জানে নাই, কেন যদি জানতেন তবে প্রতাপের প্রভুকে ক্রুশে দিতেন না। সাধু পৌল সে কথা বলেছেন। এবারে আমরা দেখব বিশেষ করে 24 অধ্যায় 10 পদে, আর দাঁড়িরা প্রশ্ন করল, সেই প্রতাপের রাজা কে? ওই প্রশ্নের উত্তরে মিছিলের জনতা ও সেই সঙ্গে সমস্ত বাদ্যযন্ত্র, নেবল, তবল, বীণা, বংশী, জয়শৃঙ্গ, করতাল উচ্চতালে উত্তর দিল, বাহিনীগণের সদাপ্রভু, তিনিই প্রতাপের রাজা। আমরা এই প্রতাপের রাজা বিষয় নিয়ে একটু চিন্তা করি। 50 গীতে 3 পদে লেখা আছে, আমাদের ঈশ্বর আসিবেন, নীরব থাকিবেন না, তাহার অগ্রে অগ্নি গ্রাস করিবে, তাহার চারিদিকে অত্যন্ত ঝড় বহিবে। প্রভু যিশুর দ্বিতীয় আগমন। আবার প্রেরিত তার 1 অধ্যায় 11 পদে লেখা আছে, আর তাহারা কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া আছো কেন? এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যেরূপ স্বর্গে গমন করে দেখিলে, সেইরূপে উনি আগমন করিবেন। গীত 24 দুটি ঘটনা প্রকাশ করছে। প্রথমত, প্রভু যিশু পুনরুত্থানের পর যখন স্বর্গে প্রবেশ করছেন। দ্বিতীয়ত, তাঁর দ্বিতীয় আগমন, যখন তিনি মহাতুরিধ্বনি ও দূতদল নিয়ে পৃথিবীতে আসবেন রাজারূপে। হে পুরোদ্বার সকল মস্তক তুলো, হে চিরন্তন কবাট সকল উত্থিত হও। আমরা দেখি আমাদের সব থেকে বড় দরজা বুলান দরজা, এ বিশাল ওই দরজা, কিন্তু যিশু রাজার জন্য আরো আরো বড় বিশাল দরজার প্রয়োজন। তিনি তার অগ্নিময় রথ সহ প্রবেশ করবেন, তার চারপাশে দূতদল থাকবে। দাঁড়িদের প্রশ্ন, তিনি কে? কেননা পৃথিবী তাকে চেনে না, তাকে প্রত্যাখ্যান করেছে।
কিন্তু 24-এর গীত তার পরিচয় দিয়েছে, তাকে পরিচিত করে দিচ্ছে। আজ তিনি পৃথিবীতে নেই, স্বর্গের রাজার দক্ষিণে বসে আছেন, নির্দেশের অপেক্ষা করছেন, যাও রাজ্য গ্রহণ করো। যুদ্ধবীর রাজা, অন্ধকারের অধিপতির সঙ্গে যার যুদ্ধ আসন্ন, স্বর্গীয় মিছিলের সঙ্গীত ধ্বনি যে কোনো মুহূর্তে শোনা যাবে। মহাত্তুরিধ্বনি হতে দেরি নেই। কবি বলেছেন গানের শেষে সেলা। প্রিয় বন্ধু, চিন্তা করে দেখুন, একটু চিন্তা করুন, নতুন সুরে নতুন স্বরে আবার গান গাইতে হবে, প্রশংসা গান, রাজাদের রাজা প্রভুদের প্রভুর প্রশংসা গান। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। একজন মেষপালক যেমনভাবে তার মেষদের দেখাশোনা করে, যেভাবে সে তার মেষদের চড়তে নিয়ে যায়, তার এক সুন্দর বর্ণনা 23-এর গীতে করা হয়েছে। মেষ চড়ানোর প্রত্যেকটা পদক্ষেপ স্পষ্টভাবে এখানে প্রকাশিত হয়েছে। সেই যাত্রার শেষে পালক বিশ্রামের জন্য তাদের পুনরায় তাদের মালিকের খোঁয়ারে পিতার গৃহে ফিরিয়ে নিয়ে আসে। একইভাবে আমাদের জীবনযাত্রায় আমাদের মহান মেষপালক আমাদের পরিচালনা করেন, আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করেন, লক্ষ্য রাখেন যেন আমরা পথভ্রষ্ট না হয়ে যাই এবং জীবনযাত্রা শেষে এসে আমরা আমাদের সেই পরম পিতার গৃহে বিশ্রাম পাই। আমাদের সমগ্র জীবনে আমাদের মহান মেষপালক আমাদেরকে চালিয়ে নিয়ে যান, যা আমাদের মহা আশীর্বাদের বিষয়। 24-এর গীতে আমরা দুটি চিত্র লক্ষ্য করি। প্রথমে আমাদের প্রভু যখন স্বর্গারোহণ করেছিলেন তখনকার চিত্র প্রকাশ করে, আর দ্বিতীয়ত তিনি পৃথিবীতে দ্বিতীয়বার যখন আগমন করবেন তার কথা বলে। এই গীতে প্রতাপের রাজা কে এটা জানতে চাওয়া হচ্ছে। তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। তিনিই হচ্ছেন রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রতাপের রাজা। আসুন প্রার্থনায় যায়ের আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু তোমার পবিত্র পরাক্রমে সে প্রতাপের রাজাকে তুমি আমাদের জন্য দিয়েছো। ধন্যবাদ দিই যে তোমার মহা অনুগ্রহে তুমি আমাদেরকে তোমার সান্নিধ্যের সহভাগিতায় স্থির করেছো। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আজকে আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্যের দ্বারা সেই প্রতাপের রাজা, সে মহান রাজা, মহান মেষপালক খ্রিস্টের সান্নিধ্যে আসার সুযোগ দিয়েছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র আত্মার পরাক্রমে সম্পূর্ণ সুরক্ষিত রাখো, তোমাতে স্থির রাখো। যে প্রভু তুমি সেই প্রত্যেকের সঙ্গে আছো, ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে তুমি তাদেরকে তোমার দয়ায় পূর্ণ রেখেছো। কেউ হয়তো এরকম কোনো কঠিন পরিস্থিতির মধ্যে আছেন যে হয়তো মনে হচ্ছে যে তুমি নেই। প্রভু প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে তাদের জীবনে তুমি আরেকবার তোমার সে অলৌকিক কাজ প্রকাশ করো, তোমার সান্নিধ্য তাদেরকে উপলব্ধি করতে দাও, যেন তারা বুঝতে পারে প্রভু তুমি আছো এবং তুমি তাদেরকে সেই সকল সংকটময় পরিস্থিতি থেকে বহন করে নিয়ে নতুন আলোতে প্রবেশ করাতে নিয়ে চলেছো। স্বর্গীয় পিতা তোমার চরণে সেই প্রত্যেককে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদের কাছে নিজেকে তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ করেন। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের এই জীবন্ত বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনের জন্য ঈশ্বরকে আরও নতুনভাবে উপলব্ধি করতে সমর্থ হব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন বীরভূম থেকে অঞ্জন বিশ্বাস ও অঞ্জনা বিশ্বাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 044490812990। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।